এআই টেকনোলজির কঙ্কা হ্যাপি ওয়াশিং মেশিন, কাপড় বুঝে কাপড় ধোয়। কঙ্কা, হ্যাপি থাকুন। সাইকেলে টুনটুন বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি। আমারে দেখা যায়? তাহলে সব ক্যামেরা বন্ধ করেন। এই মোবাইল নামা। আমার কথা শোনা যায়? তাহলে সব মাইক্রোফোন বন্ধ। বন্ধ হয়েছে ঠিক মতো চেক করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবাই জানেন, আমিও জানি, দুই রঙের সাংবাদিক আছে। আমার পছন্দ হলুদ রং, যারা নুন খেয়ে গুণ গায়। যারা গুণ গায় তাদেরকে আজকে আমন্ত্রণ জানাইছি এবং আপনাদের জন্য নুনের ব্যবস্থা করা হয়েছে। আলামিন। জি স্যার। নুন মাখানি ভাত উঠাও। যেখানে অন্যায় দেখবেন সেখানে ঝাঁপায় পড়বেন। ঝাঁপাঝাঁপির জন্য আপনাদের উপহার। এই তো হবার কথা, ভাসতে ভাসতে নদী, নদীর জলে খড়কুটো নেই, ডুবছি নিরবধি। এই তো হবার কথা, ভাসতে ভাসতে নদী, নদীর জলে খড়কুটো নেই, ডুবছি নিরবধি। ডুবছি নাকি উড়েই যাচ্ছি, উড়তে উড়তে ঘুরি, ভোকাটাতে স্বপ্ন আমার খাচ্ছে লুটোপুটি। ও রাতের প্রহরী। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। লাগবে না, আমি গেলাম। কোথায় যাচ্ছ? দুই চোখ যেদিকে যায় সেখানেই যাবো। ওরে বাবা রে, বাংলা ছায়াছবি শিষ্টাংশে সুচিত্রা সেন। আই কি বললা তুমি? তুমি আমার কোনো কথা সিরিয়াসলি নাও না। আমি একবার বলছি বাসায় যাবো না মানে যাবো না। আরে বাবা, রাগ করতেছে কেন? আমি তো মজা করছি। আমি তোমার ব্যাপারে অলরেডি তোর সাথে কথা বলছি। তুমি আপাতত আজকে উঠো, তারপর তারপর দেখা যাবে। তোমার আব্বার রিয়াকশনটা দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নিব, ঠিক আছে? তোমাকে একটা কথা বলি। আমি ভালো নাই, আমি অনেক প্যারার মধ্যে আছি। তোমার এত কিসের প্যারা? তুমি আমার গান মনোযোগ দিয়ে শোনো না। আমার ঘরে ডাকাত পড়েছে, ডাকাত আমার ধরেছে চেপে টুটি। বুঝছো কিছু? না, বুঝি নাই। তুমি তোমার ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ কোনো কিছু আমার কাছে ক্লিয়ার করো না। তুমি যতটুকু জানো এনাফ জানো, এর বেশি কিছু আমার নাই। এই ছোঁয়া ফোন করছে। হ্যালো ছোঁয়া। হ্যাঁ, সে যদি আমার সাথেই আছে। না, ও তো মনে হয় চিনে তোর বাসা। হ্যাঁ চিনে, নাহলে আমি দিয়ে আসবো, সমস্যা নেই। ঠিক আছে, বেশি সময় লাগবে না, রাখ। চলো তোমাকে ছোট পাশে দিয়ে আমি একটু জুড়াই যাই। জুড়াইন কেন? জুড়াইনে একটা খেলার মাঠ আছে, আনোয়ার হোসেন খেলার মাঠ।
ওই মাঠের মাঝখানে গিয়ে আমি শুয়ে থাকবো, আমি তারার সাথে কথা বলবো। ওগো তারা, তুমি কেন আমি হলাম না, আমি কেন তুমি হলাম না, বলবো, কথা বলবো। তুমি আমাকে এখন ছোঁয়ার বাসে দিয়ে সোজা তোমার বাসায় যাবা, কাল সকালে দেখা হচ্ছে। ঠিক আছে। ছোট ভাই, সরি, আমি কি ডিস্টার্ব করে ফেললাম? পরে আসবো। আপনি এমনভাবে কথাটা কইলেন মনে হয় আমরা বেডরুমে আছি, আপনি ভুল করে ঢুকে গেছেন। কি কথা কবেন কোন? না ছোট ভাই, তোমার সাথে একটু পার্সোনাল কথা ছিল। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওর নাম সেজুতি, বড় ভাই পিন্টু ভাই। হ্যাঁ, আমি তো ওনাকে চিনি, তোমার সাথে অনেকবার দেখছি। তাহলে আমরা একটা কফি শপে গিয়ে বসি, সবাই একসাথে কফি খাই। ভাই আমি রাতে কফি খাই না, আর ও এমনি তো চা কফি কিছু খায় না। শোনো না, বলতেছি তুমি কষ্ট করে ছোট বাসায় যাও, ভাইয়ের সাথে কথা বলে আমি বাসায় চলে যাবো। যাও, টাকা তো হবেই। কাল দেখা হচ্ছে। ভাইয়া আসি। আই খালি, এই নিয়ে যাও। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, মেক করো। কি ভাই, পার্সোনাল কথা কি বলেন? ছোট ভাই, কালকে রাতে আমি স্বপ্নে দেখছি তুমি কফি খাচ্ছ আর আমি বিল দিচ্ছি। আমি কফি খাইতেছি, বিল আপনি দিছেন। হ্যাঁ, ক্যাপাচিনো। ভাত দেখা যেত না, ভাত। ও, তোমার ক্ষুধা লাগছে, ভাত খাবা? চলো আমি বিল দিব, আসো। বাইরে আমি কথা বললাম, মানে এরকম উদ্ভট স্বপ্ন আপনি কেন দেখছেন? ছোট ভাই, দেখলাম তো সকাল থেকে তোমার সাথে দেখা করার জন্য আমি এত অস্থির হয়ে গেছি, কিন্তু অফিসে যেই প্যাস লাগছে, তুমি কিছু জানো? জানি, সব জানি। আচ্ছা ছোট ভাই, অফিসের যে একটা দুর্নাম হয়ে গেল, এটার ভবিষ্যৎটা কি? আপনি কোম্পানির এমডি না। এমপ্লয়ি, হ্যাঁ সারা মাস কাজ করবেন, মাস শেষে বেতনটা পাইলেই তো হয়েছে নাকি? এত চিন্তা করার তো দরকার নেই রে ভাই। ঠিক ছোট ভাই, তোমার সাথে কথা বললে আমার মাথা খুলে যায় এখন হালকা হয়েছে একটু। আচ্ছা ছোট ভাই, এমডি তো একটা ভালো গ্যাড়া কলে পড়ছে, এমডির ভবিষ্যৎটা কি? এমডি জাহান নামে যাক ভাই, আমি গানের মানুষ, আমি গান নিয়ে আসি। এমডি, সিও, চেয়ারম্যান, কোম্পানি এসব আমার জানা দরকার নেই ভাই। ইয়েস ছোট ভাই, আমি তো আসছি তোমার গান শোনার জন্য। মানে আপনি যে গান শুনতে আইছেন, এটা কি স্বপ্ন দেখছিলেন? ছোট ভাই, মিথ্যে কথা বলবো না, আমি স্বপ্নে দেখছি তুমি কফি খাচ্ছ আর গান গাচ্ছ আর আমি খেলছি। একসাথে দুইটা কাজ করছি আমি। ইয়েস, ক্যাপাচিনো। ক্যাপাচিনো। বাহ। এই ছোট ভাই, ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। বাংলা সিনেমায় দেখছি রাজ্জাক যখন অফিস থেকে আসে, কবরী এক বদনা পানি নিয়ে গামছা নিয়ে ছুটে আসে তার কাছে, রাজ্জাকের জুতা নিজ হাতে খুলে দেয়, তারপর রাজ্জাকের হাতে গামছা দেয়, গামছা দিয়ে কয় চলেন হাত মুখ ধুয়ে নেন, আপনার জন্য খাবার রেডি করছি। রাজ্জাক হাত মুখ ধুয়ে খাইতে বসে, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, তারপরও কবরী পাংখা দিয়ে বাতাস করে। আমার পোড়া কপাল, পাংখার বাতাস পেলাম না, একটা কবরী পেলাম না, একটা সাবানা পেলাম না, একটা রুজিনা পেলাম না, একটা ববিতা পেলাম না, সংসারে খালি যন্ত্রণা পেলাম, গাই খেলাম, কোনো ভালোবাসা নাই, কোনো প্রেম নাই। অফিসের খবর কি? তোমার দুর্নীতির খবর কি? ছোটবেলায় পড়ো নাই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে? আমি কাজে বড় হওয়া সেই ছেলে। বিকাল 3টার পর টেলিভিশন ছাড়ছিলা, কালকে রেডিও পাইছিলা, ছাড়ো, চেক করো বাংলাদেশে কয়টা চ্যানেল, 32টা না 64টা, প্রত্যেকটা চ্যানেলের কোনা কান্ট্রি চেক করো, যদি সেই অডিও পাও তোমার জুতা আমার গাল। ঠিক আছে, আমি টেলিভিশন ছেড়ে দিতেছি, তুমি দেখো, চেক করো কোনা কান্ট্রিতে আমার দুর্নীতির খবর পাও কিনা। আফজাল মিয়ার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছেন হালের উঠতি মডেল, ব্র্যান্ড প্রমোটার ও ইনফ্লুয়েন্সার বৃষ্টি মারিয়া।
বৃষ্টি বলেছেন তিনি আফজাল মিয়ার সন্তানের মা হতে চলেছেন। লায়ন লিমিটেডের এই এমডি বৃষ্টি মারিয়াকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে মেলামেশা করেন। এরই ফলশ্রুতিতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য আফজাল মিয়াকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি। অন্যদিকে বৃষ্টি মারিয়া জানান, সন্তানের স্বীকৃতি না দিলে তিনি প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন। আমাদের বিশেষ প্রতিনিধিকে তিনি টেলিফোনে বলেন, আমি একজন পাবলিক ফিগার, ওকে? আমি দেখে নিব ওই আফজাল মিয়া কত বড় আফজাল মিয়া হয়েছে। সে আমাকে প্রেগনেন্ট করে দিয়ে তো এভাবে গায়ে হাওয়া লাগায় ঘুরতে পারে না। আমি একজন মডেল, আমি একজন নারী, আমি একজন ব্র্যান্ড প্রমোটার, একটা ইনফ্লুয়েন্সার। এত সহজে আমার হাত থেকে ওই আফজাল মিয়াকে আমি বাঁচতে দিব না। আচ্ছা, টেলিভিশনে আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? আমি যা শুনতেছি তুমি কি তাই শুনতেছো? হাই হাই, আমরা দুইজনই তো মানসিক রোগে আক্রান্ত। আমরা টেলিভিশনে ভুল দেখতেছি, ভুল শুনতেছি। টেলিভিশনে গান গাইতেছে সুবিন নন্দী, তুমি শুনতেছো আফজাল মিয়ার অডিও ফাঁস। দূর ছাতা, টেলিভিশনে দেখুন না। ভুল ছবি দেখে কি লাভ, ভুল কথা শুনে কি লাভ? যাই, আমি ডাক্তারের সাথে যোগাযোগ করি। কাল সকালেই তোমার আর আমারে ডাক্তারের কাছে যাইতে হইব। জ্যোতির্ময় রায়। Ha 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 ha. Altaf Mia caught again. হ্যালো, খবরদার খবরদার, তুই কল কাটবি না। গতকালকে থেকে তুই লাপাত্তা। এই পর্যন্ত 2026 বার তোকে কল দিছি, 2018 বার তোর মোবাইল বন্ধ ছিল। বাকিটা সময় তুই আমার কল কেটে দিছিস। আমি তোর বাপ, আমার সাথে ইঁদুর বিলাই খেলতেছিস। আমার সাথে ইঁদুর বিলাই খেলা তুই পারবি? তুমি আমাকে এতবার ফোন দিছো কেন? আমি তোমাকে ফোন দিতে বলছি? শোনো, তোমার সাথে এটাই আমার শেষ কথা। তোমার সাথে কথা শেষ হলে আমি ফোনটা আছাড় দিয়ে ভাঙবো। তুই শুধু বাপের রাগটাই পেয়েছিস, বাপের সম্মান ধরে রাখতে পারলি না। এই দুঃখ আমি কোথায় রাখবো? তোমার সম্মান কোথায়? কে তোমাকে সম্মান দেয়? কে দেয় না, A to Z সব তোর জানার কথা, কারণ তুই আমার একমাত্র মেয়ে। হ্যাঁ জানি, ফুটপাতের হকার তোমাকে সম্মান দেয়। সরি, ভুল বললাম। সম্মান দেয় না তো, সম্মানের সাথে চান্দা দেয়। আর হ্যাঁ, টেন্ডার বাণিজ্যের লোকজন তোমাকে সম্মান দেয়। সরি, আবারও ভুল বললাম। সম্মান দেয় না তো, তারা তোমাকে ভয় পায়। এই থাম, তোরে আর্ট কালচারে ভর্তি করাই ভুল হয়েছে। কোনটা আর্ট আর কোনটা কালচার এটা তুই গুলায় ফেলছিস। কোনটা আমার সম্মান আর কোনটা আমার মহত্ব, এটা নিয়ে আমি তোর সাথে পরে কথা বলবো। তুই এই মুহূর্তে কোথায় আছিস সেটা বল। কেন, তোমার ভাড়াটে মাস্তান পাঠিয়ে কি আমাকে তুলে নিয়ে যাবা? অবশ্যই তুলে নিয়ে আসবো। তুই কি এখন ওই লুচু আফজালের পুচু বাপ্পির কাছে? আব্বা, এসব কি ধরনের কথা? এটাই হক কথা, উচিত কথা। জ্ঞানীরা বলছেন, কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না, কিন্তু তারা কোথাও বলেননি লুচ্চাকে লুচ্চা বলিও না। আফজাল মিয়া যে কত বড় লুচু, আজকে একজন মডেল তার মুখোশ খুলে দিছে। আফজাল মিয়ার বাচ্চা নাকি তার পেটে। ওই মডেল নাকি কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করবে। এরকম একটা দুশ্চরিত্রের বাসায় তুই থাকিস না মা, তুই চলে আয়। আব্বা, আমি আফজাল মিয়ার বাড়িতে নাই এবং তার সাথে আমার কোনো পরিচয়ও নাই। আমি বাপ্পিকে চিনি, বাপ্পি ওনার মতো না। বাপ্পি অনেক ভালো ছেলে। বাপ্পিকে নিয়ে তোর সাথে আমার বিস্তারিত কথা হয়েছে। তুই সেই অভিমানে বাসা থেকে বের হয়ে গেছিস। আমি নতুন করে সেই পুরাতনকে আর টেনে আনতে চাই না। তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভালোই ভালো চলে আসবি নাকি তোকে তুলে আনতে হবে। আমি বাসায় যাব না, তুমি আমাকে তুলে নেওয়ার চেষ্টা করবে না, খবরদার। ওকে, আমি তোর কথা শুনলাম। 1 2 3। কিসের 1 2 3? কাউন্টডাউন শুরু হয়ে গেল। দেখি কে হারে কে জিতে। সিনেমার নাম বাপ বেটির যুদ্ধ। ধ্যাৎ। আরে আমি না, বিশ্বাস করো কি আমি না। করতেছেন? আরে আপনি কি করতেছেন? আমি আরে না, আপনি ওঠেন না, ওঠেন। বিশ্বাস করো আমি করিনি। আপনি কি করেন নাই?
ওই মডেলকে প্রেগনেন্ট করিনি। আপনি আমাকে কেন বলতেছেন? আপনি অফিসের সবাইকে গিয়ে বলেন, দেশের সব মানুষকে গিয়ে বলেন, দেখেন কেউ বিশ্বাস করে কিনা। সারা দেশের মানুষ বিশ্বাস করুক, আমার কিছুই আসা যায় না। সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করুক, আমার কিছুই আসা যায় না। কিন্তু তুমি যদি আমাকে অবিশ্বাস করো, আমার অনেক কিছু আসে যায়। কারণ তুমি আমার সব, আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুমি, শুধু তুমি। আপনি অনেক মিথ্যা কথা বলেন। হ্যাঁ, একটু মিথ্যা কথা বলছি। লিস্টে আমার বউয়ের নামটা যোগ হবে। আমার বউকে তো অস্বীকার করতে পারি না। আমার বউ আর তোমাকে ছাড়া আমি কোনো মেয়ে মানুষকে চিনি না। সরি, আরেকটা নাম যোগ হবে, আমার মা জননী আসিয়া খাতুন। উনি মারা গেছেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এই 3 জন মেয়ে মানুষ ছাড়া আমি পৃথিবীর কোনো মেয়ে মানুষকে চিনি না। ও আপনি কাউকে চেনেন না? না, এই মেয়ে শুধু শুধু প্রেস কনফারেন্স করতেছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন আজকের এই সংবাদ সম্মেলন আমি কেন করছি। তারপরও আমি আমার ঘটনাটা আপনাদের সবার সামনে তুলে ধরতে চাই। আপু, আপনার প্রশ্নের উত্তর আমি দিব। আমি একটু আমার পুরো ঘটনাটা বলে নেই। এই যে এই লোক আফজাল মিয়া, ওনাকে তো আগে আমি চিনতাম না। আমি একদিন সোনারগাঁয়ে একটা মিটিংয়ে গিয়েছিলাম এবং মিটিং শেষে আমি কফি খাচ্ছিলাম বসে। হঠাৎ এই ভদ্রলোক আমার কাছে আসলেন এবং খুবই গদগদ হয়ে আমাকে বললেন তিনি নাকি আমার ফ্যান, আমাকে বিভিন্ন জায়গায় ফলো করেন এবং আমার সাথে একটু বসে কথা বলতে চান। তো আমি ভাবলাম আমার তো অনেক ধরনের ফ্যান ফলোয়ারই আছে এবং লোকটাকে দেখতে ভদ্র মনে হচ্ছিল। আমি তার সাথে বসে কফি খেলাম এবং কফি খাওয়া শেষে তিনি আমাকে বললেন, তোমার আজকে সিএনজিতে যাওয়া লাগবে না, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। তো একজন ফ্যান যখন এভাবে বিনয়ের সাথে অনুরোধ করে, সেটা তো আসলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সেভাবেই আসলে আমাদের পরিচয়, বা সেখান থেকেই আসলে শুরু। আর তারপর থেকেই তিনি বিভিন্নভাবে আমাকে বোঝানোর চেষ্টা করলেন তিনি আমাকে ভীষণ ভালোবাসেন এবং তিনি আমার জন্য অনেক কিছু করতেন। আমার বাসার নিচে ফুল নিয়ে চলে আসতেন, আমাকে বিভিন্নভাবে সারপ্রাইজ দিতেন, আমাকে প্রায় সময় শপিংয়ে নিয়ে যেতেন। মালদ্বীপে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, দুবাইতে আমরা কতবার গিয়েছি। এছাড়াও যখন আমাদের মধ্যে প্রেমটা একেবারে হয়ে গেল, আমরা কিন্তু দেশ এবং দেশের বাইরে বিভিন্ন হোটেল এবং রিসোর্টেও থেকেছি। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু যখন আমি তাকে আমার প্রেগনেন্সির কথা বললাম আর যখন বললাম যে এখন আমাদের বিয়ে করা উচিত, ঠিক সেই সময় এই লোকটা পল্টি নিয়ে নিল। সেই সময় থেকে বলা শুরু করলো সে নাকি আমাকে চিনে না, আমি নাকি এগুলো সব বানিয়ে বানিয়ে বলছি, আমি নাকি মিথ্যাচার করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারাই বলেন, আমি একজন মডেল, আমি একজন নারী, আমি একজন ইনফ্লুয়েন্সার, একজন ব্র্যান্ড প্রমোটার। আমি কি নিজে থেকে এসে নিজের ইজ্জত এভাবে নিলামে উঠাই দিব বলেন? আমার সাথে এই লোকের ভালোবাসার সম্পর্ক ছিল বলেই তো আমি তাকে বিশ্বাস করেছি। আমি সর্বস্ব তাকে উজাড় করে দিয়েছি এবং সে এখন এসে আমাকে এই কথা বলছে। আমি আপনাদের কাছে এর বিচার চাই। আফজাল মিয়া, আমি বলে দিতে চাই, বুয়াকে সব বাজার বুঝিয়ে দিছি, আমি গেলাম। আসসালামু আলাইকুম। এই দাঁড়া। করতে পারে না। আমার জি ম্যাডাম। স্বীকৃতি তাকে অফিসের দিতেই হবে, খবর কি? আমাকে তার ম্যাডাম, অফিস তো ঠিকঠাক। কেমনি ঠিকঠাক থাকে? তাহলে এসব কি? স্বীকৃতি চাই এবং আমার বাচ্চার স্বীকৃতি চাই। ও ম্যাডাম, এইটা স্যারের মন মতো তো ফুরফুরে দেখলাম, এইটাও কোনো ব্যাপার না। তুই কি এই মেয়েকে চিনিস? তোর স্যারের সাথে কখনো দেখছিস? ম্যাডাম, আমি আপনাকে মিথ্যা বলবো না, এই মেয়েকে আমি কখনোই দেখি নাই, আজকে প্রথমে টিভিতে দেখছি। তবে বাইরে গিয়ে যদি তারা মেলামেশা করে, নিশ্চয়ই করছে। যে মেলামেশা না করে তাহলে পেটে বাচ্চা আসলো কীভাবে? ম্যাডাম, আপনি টেনশন করেন না, গতকালকে একটা জাতীয় ইস্যু ছিল, সেইটাই সে ম্যানেজ করে ফেলাইছে। আর এটা একটা পার্সোনাল ইস্যু, এটা তো তার কাছে পান্তা ভাত। কালকে এটা কেমনি ম্যানেজ করছে? ম্যাডাম, এমনি স্যার ফোন দিচ্ছি, ধরি। জি স্যার। দৌড় দিলি কেন? ম্যাডাম, এমডি স্যার আমাকে অফিসে যাওয়ার জন্য 1 মিনিট সময় দিছে। আচ্ছা ম্যাডাম, এই লোকের সাথে আপনি কিভাবে সংসার করেন? এইখান থেকে যদি আমি 1 মিনিটের জায়গায় 2 মিনিট ব্যয় করি, সাথে সাথে সে আমাকে লাথি দেবে। ম্যাডাম, আমি যাই। আচ্ছা আপু, আপনি তো জানতেন ওনার বউ আছে, সংসার আছে, তারপর আপনি ওনার সাথে কেন মিশলেন? কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, গ্রিল করো। এই আপনারা সব সময় এই ধরনের প্রশ্ন করেন, বুঝছেন? আপনারা সাংবাদিকতা করতে করতে একেবারে সাংবাদিক হয়ে গেছেন, মানুষ আর নাই। প্রেম কি জিনিস সেটা কি বোঝেন? প্রেম করছেন? আমি তো আপনাকে বারবার বলতেছি যে সে আমাকে প্রেমের ফাঁদে ফেলছে। আর আমার কি এত বয়স যে আমি এগুলো বুঝবো? আমি একটা ছোট মেয়ে, আমাকে সে এসে প্রেমের ফাঁদে ফেলছে। আপনারা এটার জন্য কি করবেন সেটা না করে আমার আরো কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। আচ্ছা আপু, আপনি যে বললেন ওনার সাথে বিভিন্ন দেশে গেছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আপনারা সাংবাদিকরা খালি প্রমাণ করেন। আচ্ছা, মানুষের কথার কি কোনো মূল্য নাই? মানুষের উপর থেকে বিশ্বাস কি একেবারে উঠে গেছে? আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা বলছি, এত কিছু তো ভাই বানায় বলা যায় না।
এই তো 7-8 দিন আগে আমরা নেপাল থেকে আসছি। মধ্যরাতে হঠাৎ করে উনি দেখলেন আমার শরীরে টেম্পারেচারটা একটু বেড়ে গেছে। সে হন্যে হয়ে বাইরে খুঁজতেছিলেন একটা প্যারাসিটামল, কোথাও কোনো ফার্মেসি খোলা নাই। সে 4 কিলোমিটার দূরে হেঁটে গেছে, হেঁটে যে আমার জন্য না পানি আসছে। আমাকে ভালো না বাসলে কি আমার জন্য 4 কিলোমিটার গিয়ে তারপর না পানি আসে বলেন, এই নেপালের ঠান্ডার মধ্যে? আপনারা জানেন নেপালে কত ঠান্ডা? গেছেন কখনো নেপালে? যারা গেছে শুধু তারাই জানে। তারপরেও বলবেন উনি আমাকে ভালোবাসে না, এটা আমি বিশ্বাস করব? আচ্ছা আপু, এখন তো যা হবার হয়ে গিয়েছে, তো আপনি এর কি সমাধান চাচ্ছেন? আমি তো শুরুতেই আপনাদেরকে বললাম, আমি চাই তিনি আমাকে বিয়ে করবেন এবং আমাদের বাচ্চা, মা এবং বাবা দুজনের ভালোবাসা এই পৃথিবীতে আসবে। আমি চাই উনি আমাকে বিয়ে করুক এবং আমার বাচ্চাকে পিতৃ পরিচয় দিক। আপু, আপনি কি কোনো আর্থিক মীমাংসা যেতে চান? আপনি একটা হাসির কথা বললেন আসলে। মানে লোকটার সাথে আমি এতদিন যাবৎ থাকলাম, আমার যদি টাকারই প্রয়োজন হতো বা আমি যদি অর্থ নিয়েই সরে যেতাম, তাহলে তো আমি এই সংবাদ সম্মেলন করতাম না, আপনারাও এগুলো জানতে পারতেন না। আমি তো একেবারে চুপিসারে তার কাছ থেকে অর্থ নিয়ে আমি চলে যেতে পারতাম, যেটা অন্য মেয়েরা করে। আমি তো তাকে ওইভাবে করে দেখি নাই, আমি তো তাকে ভালোবেসেছি। আমি তো শুধু অর্থের লোভে তার সাথে ছিলাম না। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি।